আপনি কবি ফাহিম হাসান না? হ্যাঁ জি, আমি ফাহিম হাসান জি। আমি আপনার কবিতার ভীষণ ভক্ত। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক বলতে আছে। পারেন আপনার কবিতার প্রেমে পড়ে গিয়েছি। ও ফেসবুকে অনেকদিন ফলোয়ার হয়ে ঝুলে আছি। জি, ফ্রেন্ড লিস্টে কি জায়গা পেতে পারি? না মানে শূন্যস্থান পূরণ করার জন্য যদি কাউকে দরকার হয় তখন আসলে ভেবে দেখবো। হ্যাঁ আপাতত সেল নাম্বারটা। হ্যাঁ তা তো নেয়। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, মানে আমি যদি আপনাকে সেলফোন নাম্বার দিই তাহলে কি কথা বলতে বলতে মানে প্রেমে পড়ার কোনো সম্ভাবনা আছে? আপনার কবিতার প্রেমে পড়ে গিয়েছি মানে তো আপনারও প্রেমে পড়ে। যা। এখন থেকে আমার কাজ হবে আপনাকে আমার প্রেমে ফেলার। ও হ্যালো, কি করেন? কে আপনি? আমার নাম্বার সেভ করেন নাই? আমি উপমা। ও দেখুন, আপনি আপনার নাম্বার দিয়েছেন কিন্তু আমি সেভ করার প্রয়োজন মনে করিনি। বলেন। এমনি ফোন করেছি, কোনো কারণ নেই। আচ্ছা, তাহলে আমার একটা প্রশ্ন ছিল, করে ফেলবো? জি বলুন। কবিরা প্রায় সময় মিথ্যে কথা বলে যাতে মেয়েরা তাদের প্রেমে পড়ে। এই ধরুন, যেমন আকাশের চাঁদটা এনে তোমার কপালের টিপ বানাবো, বা সমস্ত তারা নিয়ে তোমার চুলের খোপার ফুল বানাবো। আপনি আপনার কবিতাকে মিথ্যে বলছেন? হ্যাঁ বলছি, কারণ এটাই সত্যি। মানে কবিদের এই মিথ্যে কথা জেনেও মেয়েরা কেন প্রেমে পড়ে? কারণ মেয়েরা বোকা হতে পছন্দ করে, যেমনটা আমি। আমি আপনার উত্তর পেয়ে গেছি। ঠিক আছে, আমি এখন রাখি। শুনুন 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 শুনুন, আচ্ছা বলুন। আমি আসলে একটা মিথ্যে বলেছি। আমি আপনাকে একটা বিশেষ কারণে ফোন করেছি, এমনি এমনি ফোন করিনি। হ্যাঁ বলেন। আমি যে কবিতা আর কবিতার লেখকের প্রেমে পড়েছিলাম সেটা হচ্ছে আপনি। তাই কোনো ভূমিতা করছি না, একদম স্ট্রেট আপনাকে বলছি যে আপনাকে আমার ভালো লেগেছে। মানে ভালো লাগলেও আমার কিছু করার নাই। আমি আপাতত কোনো প্রেম করব না। কেন? তা সম্প্রতি আমি ছ্যাঁকা খেয়েছি, তাই ছ্যাঁকার কষ্টটা মনের ভিতর পুষে রাখতে চাই। আপাতত প্রেমে পড়া বারণ। তাহলে কি আমার অপেক্ষা করতে হবে কিছুদিন? তা সেটা দরকার নেই। বুঝতে পেরেছি, আপনার পিছলে যাওয়ার সম্ভাবনা আছে, তো আমার আপনার পিছনে লেগে থাকতে হবে। দেখুন, আমি ছেলে হিসেবে খুবই খারাপ, হালকা চরিত্রহীন বলতে পারেন। তাই আমার পিছন পিছন ঘুরবেন না, আমার প্রেমে পড়বেন না। আমার কিন্তু আপনার কথা বিশ্বাস হচ্ছে না, একদমই না। কি মহা যন্ত্রণা। কি? হ্যালো হ্যালো। সুন্দরী মেয়েরা আমাকে কখনো নক করলে আমি অ্যালার্ট হয়ে যাই, কারণ সুন্দরী মেয়েরা সব সময়